হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা কিছু বলবার চেষ্টা করছি। আমরা তো সবাই জানি যে রাবণ সোনার লঙ্কায় বাস করত। তার মানে এই নয় যে রাবণ সোনার লঙ্কা বানিয়েছিল। এটা রাবণের নিজের বানানো সম্পদ নয়। সোনার লঙ্কায় আগে দেবতাদের আধিপত্য ছিল, তারপর যক্ষদের আধিপত্য হয়, তারপর যক্ষদের থেকে ছিনিয়ে নিয়েছে রাক্ষসরা। রাবণ কোনো লঙ্কা তৈরি করেনি, ছিনিয়ে নিয়েছিল। শ্রীকৃষ্ণ কিন্তু দ্বারকা তৈরি করেছিল, কিন্তু রাবণ করেনি। তাই সজ্জনের ভাব এই রকম যে যা আমার তাই ভালো। দুর্জনের ভাব কিরকম? সে বলছে যা ভালো তাই আমার। রাবণ সেই ভালোকেই নিজের করেছিল। ব্রহ্মা বর দিয়েছিল, রাক্ষস রাবণকে কখনো মারা যাবে না। তাই দেবতারা ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিল যে তাহলে রাবণ কি করে মরবে? রাবণ তো রাক্ষস ছিল, অনবরত দেবতার অসুর তো সংগ্রাম লেগেই ছিল। তাহলে রাবণকে কি করে মারা যাবে? কারণ কোনো মানুষ বা রাক্ষস রাবণকে মারতে পারবে না, এই বরদান ছিল। তাই ব্রহ্মা এও বলেছিল রাবণকে যে যখন কোনো বানর এসে তোমায় একটা ঘুষি মারবে, তখন জানবে এবার রাক্ষসদের অন্ত হবার সময় এসে গেছে। এবং আবার দৈবী প্রকৃতির আধিপত্য হবে, এও বলেছিল। কিন্তু লঙ্কা মানে কি? লঙ্কা মানে সেই ময়দানব বানিয়েছিল এই লঙ্কা। এ ছিল সুপ্রবৃত্তি দুর্গ। প্রথমে তো দেবতাদের ছিল, তাই সুপ্রবৃত্তি যুক্ত মানুষদের জন্য থাকার, দেবতাদের জন্য সেই দুর্গ ছিল। তো আগে দেবতাদের আধিপত্য অর্থাৎ সত্যগুণের, তারপর যক্ষদের আধিপত্য হলো অর্থাৎ রজগুণের, তারপর রাক্ষসদের মতো আধিপত্য হলো, তাই তমগুণী প্রবৃত্তি শুরু হয়ে গেল রাবণকে দিয়ে। কিন্তু যখন হনুমানজির মতো কোনো মহাপুরুষ, যার মধ্যে প্রবল বৈরাগ্য আছে, সেই যখন মুঠোর ঘুষি মারে, এইটা হলো কঠোর কৃপা। অর্থাৎ তোমার দুষ্প্রবৃত্তিকে যে হরণ করছে, ছিনিয়ে নিচ্ছে, কিন্তু কঠোরভাবে। তাই রাবণ খুশি হয়ে গিয়েছিল, সেই ঘুষি খেয়ে খুশি হয়ে গেছিল এবং বুঝে গেছিল যে মুখ দিয়ে রক্ত উঠে গেছিল, তো তাই বুঝে গেছিল যে এবার লঙ্কা আমায় ছাড়তে হবে। তাই এর মোহ মমতা আসক্তি সব ছাড়তে থাকো। তাই আস্তে আস্তে মনকে বুঝিয়ে নিল, বিরক্ত হয়ে গেল। কারণ রাবণ জ্ঞানী ছিল, রাবণ বেদজ্ঞ ছিল, শাস্ত্রজ্ঞ ছিল। সেই সময়ের শ্রেষ্ঠ পূজারী ছিল রাবণ। রামেশ্বর মন্দির ভগবান শ্রীরাম যখন স্থাপন করে, সেই রামেশ্বর ও শিবলিঙ্গ রাবণের পৌরোহিত্যে হয়েছিল। রাবণ ছিল যজমান, পুজো করে দিয়েছে। তাই ওর মতন তখন পণ্ডিত কেউ ছিল না। তাই বুঝে গেছিল যে এবার আমার সময় হয়ে গেছে, রাম দূতের দর্শন আমি পেয়ে গেছি, ঈশ্বরীয় দূত আমার কাছে এসে গেছে। তাই ভরসা হয়েছিল যে এবার রাক্ষসরা মরবে। কারণ রাক্ষসরা তো শান্তিতে কেউই ছিল না। পরপীড়ন করলে কার ভেতরে সুখ আসে? ঠিক ভেতরে ভেতরে জ্বলন চলতেই থাকে নানা রকম ভাবে, একটা রিয়াকশন আছেই তো। অর্থাৎ আবার দৈবী প্রকৃতির আধিপত্য স্থাপন হতে চলেছে, রাবণ বুঝে গেল। তাই রাবণ নিজের ভোগবিলাস সম্পন্ন যে রাজমহল, তাকে দেখে তাকে তাকে ভালো করে দেখছে, দেখে ভাবছে যে এ তো সম্পূর্ণ একটা ভোগমহল।
এখানে ভক্তি কি করে আসবে? যেমন 5 স্টার হোটেল, ক্লাব, ডিস্কো, যেখানে ভোগবাদী বাতাবরণ, সেখানে ভক্তি কি করে আসবে? তাই যেখানে ভোগবাদী বাতাবরণ, সেখানে ভক্তি আসতেই পারে না। আর আমাদের পরিবারও তাই হয়ে গেছে। সর্বত্র একটা ভোগ বিলাসকেই সাজাতে সবাই তৎপর, এবং সেটাই জীবনের কৃতিত্ব বলে মানি আমরা। সেই জন্য সারা জীবন একটা ব্যর্থ পরিকল্পনা নিয়েই আমরা আছি। হনুমানজিও দেখে বুঝে গেছিল যে এ হলো ভোগবাদী লঙ্কা। সোনার লঙ্কা তো খুব সমৃদ্ধ সমৃদ্ধ ছিল, সামান্য কিছু নয়। খাও দাও মজা করো এরম জায়গা। পশ্চিমের দেশও তাই, তাই ওটাও লঙ্কা। তাই যেমন ধরো বনেতে আমরা দেখি ময়না পাখি, কোয়েল পাখি এসব থাকে, তো তারা নিজের মস্তিতেই গান গায়। কে শুনছে বা কে শুনছে না এসব দিকে তাদের কি নজর থাকে? না। সেই রকম আরতি দেখছো বা ভজন করছো তো মস্তিতে করো। কে দেখছে, কে শুনছে, কে কি বলবে এসব ভেবো না। কে আসছে, কে যাচ্ছে এসব দিকে নজর দিও না। দারিদ্রতা মানে শুধু পয়সার দারিদ্রতা তো হয় না। পয়সা কম থাকলেই কি তাকে দারিদ্রতা বলে? যার বুদ্ধি কম, যার মানসিক শক্তি কম, ধরো যার চোখের জ্যোতিও কম, এসবও তো এক প্রকার দারিদ্রতা। তুলসীদাস এই রকম ব্যাখ্যাই করেছেন। এমন বলেনি যে পয়সা থাকা মানে দারিদ্রতা রইল না, তা নয়। সৎসঙ্গ করতে থাকলে তোমার ভেতরে একটা জিজ্ঞাসার আগুন জ্বলতে শুরু করবে, যে আমি সত্যকে বুঝতে চাই, জানতে চাই, শিখতে চাই। যতক্ষণ না সত্যকে নিজের মধ্যে আপন করবে, ততক্ষণ তোমার যা কিছু বুদ্ধি, এই সব মায়ার বুদ্ধি, অর্থাৎ মিথ্যা সঙ্গ। এমনি এমনি দেখতে আপাত দৃষ্টিতে সব সত্যিই লাগে, কিন্তু না তোমার এই শরীর সত্যি, না সংসার সত্যি, সব নাশ হয়ে যায়। তাই সৎসঙ্গ একটা বিশেষ জায়গা, যেখানে বসলে তোমার জ্ঞান চোখ খুলে যাবে। কথা শুনতে শুনতে শ্রবণের আগ্রহ বাড়ে, যাতে সেই দিকে খেয়াল রাখো। নিজেই আগ্রহী হবে যে আমি আরো শুনতে চাই, আরো জানতে চাই, একই কথা হলেও। গ্রহণীয়তা যতক্ষণ না আসছে ততক্ষণ ভেবো না আমি সব শিখে গেছি। না না, তার কি মূল্য? মাথায় লাইব্রেরি করে ফেলো, তাতে কি মূল্য যদি না মেনে চলো? সবাই জানে চুরি করা ঠিক নয়, কিন্তু জানে, কিন্তু মানে কি? লোভ করা ঠিক নয় মানে কি? যদি তুমি না মানছো, সেই জ্ঞানের মূল্য কতটুকু বলো? তাই এমন ভগবানের কথা শুনতে শুনতে তুমি এমন হয়ে যাও যাতে তোমার ক্লান্তি না আসে, যাতে ভগবানের কথা শোনবার জন্য তোমার সব রকম চেষ্টাকে লাগিয়ে দাও। সেই তো হলো ভাগবত। কিন্তু বিভিন্ন বক্তার কাছে বিভিন্ন স্বাদে উপলব্ধি হচ্ছে, সেই জন্য অনেকের কথা শুনবে, তাহলে তোমার একটা বেশ বিস্তারিত জ্ঞান হতে থাকবে, আর এইটা খুব জরুরি। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।